ম্যাডাম, শেহজাদ স্যারকে রিশাদ কোথায় যেন নিয়ে যাচ্ছে। কি? আপনি তো শত্রুর সাথে রক্ত দিয়ে ভালোবাসা থেকে লাগতেছেন। হায় আল্লাহ! কিছু কিছু ভালোবাসা প্রকাশ এমন অমূল্যবান জিনিস দিয়ে করলে আজীবন মনে থাকবে। সামনে বোতল আছে, ডানে গেলে ওখানে গেলে আমরা লকারটা পাবো তো? ও, বুঝতে পেরেছি, তুই জায়গা হারিয়ে ফেলেছিস। স্যার, জ্ঞান ফিরেছে? হ্যাঁ, জ্ঞান ফিরেছে। রোগী এখন সংখ্যা মুক্ত। আমরা ক্যাবিনে পাঠিয়ে দিয়েছি, আপনারা এখন ক্যাবিনে যেতে পারেন। ফাতেমা, এই মেয়ে কে? লোকেশন পাঠা, আমি আসতেছি। শাফিজ, শেহজাদ, কি করছিস বাবা? এইবার বুঝবে দুনিয়া শেহজাদ কি জিনিস। বন্ধুরা, 16 নম্বর পর্বের শেষটা দেখে সবাই এখন একটাই প্রশ্ন করছে, শেহজাদ কি সত্যি ঋতুকে ভুলে গেছে, নাকি সে ইচ্ছে করেই সবাইকে বিভ্রান্ত করছে? আর ছোট্ট প্রিয়াকে যে নিয়ে গেছে সে কি দাউদ খানের লোক, নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো ষড়যন্ত্র? আজকের ভিডিওতে আমরা একদম নতুন একটি ধারণা নিয়ে আলোচনা করব। দুনিয়া টাকার গোলাম 17 নম্বর পর্বে কি কি ঘটতে পারে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখ, কারণ আজকের শেষের ধারণাটি আপনাকেও অবাক করে দিতে পারে। গত পর্বে আমরা দেখেছি গুলিবিদ্ধ হওয়ার পর শেহজাদের সফল অপারেশন হয়েছে। এরপর যখন তার জ্ঞান ফিরে আসে তখন সবাই ভেবেছিল সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু সবচেয়ে বড় ধাক্কা খায় ঋতু। কারণ শেহজাদ নিজের মা ফাতেমা এবং শাফিজকে চিনতে পারলেও ঋতুকে একেবারেই চিনতে পারে না। এতে সবাই মনে করছে শেহজাদ তার স্মৃতি হারিয়ে ফেলেছে, কিন্তু আমার ধারণা বিষয়টা এতটা সহজ নয়। হতে পারে শেহজাদ সবকিছুই মনে করতে পারছে, কিন্তু সে ইচ্ছে করেই কাউকে কিছু বুঝতে দিচ্ছে না, কারণ সে বুঝে গেছে তার আশেপাশেই এমন একজন আছে যে দাউদ খানের কাছে সব খবর পৌঁছে দিচ্ছে। তাই আসল অপরাধীকে ধরার জন্য সে স্মৃতিভ্রংশের অভিনয় করছে। অন্যদিকে ঋতু ভীষণ ভেঙে পড়বে। সে বিশ্বাসই করতে পারবে না যার জন্য সে নিজের রক্ত পর্যন্ত দিয়েছে সেই মানুষটি আজ তাকে চিনতে পারছে না। তবুও সে শেহজাদকে ছেড়ে যাবে না। সে মনে মনে সিদ্ধান্ত নেবে সত্য যাই হোক না কেন সে শেষ পর্যন্ত শেহজাদের পাশেই থাকবে। এদিকে দাউদ খান খবর পাবে যে শেহজাদ বেঁচে গেছে। তখন সে রাগে নিজের লোকদের বলবে এবার আর কোনো ভুল করা যাবে না, শেহজাদকে শেষ করতেই হবে। একই সঙ্গে সে প্রিয়াকে ব্যবহার করে নতুন ফাঁদ পাতবে। আমার ধারণা অপহরণকারীরা প্রিয়ার একটি ভিডিও রেকর্ড করবে এবং সেই ভিডিও শেহজাদের কাছে পাঠাবে। সেখানে বলা হবে যদি নিজের মেয়েকে জীবিত দেখতে চাও তাহলে একাই নির্দিষ্ট জায়গায় চলে আসবে, কাউকে সঙ্গে আনলে কিংবা পুলিশকে জানালে তোমার মেয়েকে আর জীবিত দেখতে পাবে না। এই ভিডিও দেখার পর শেহজাদ এক মুহূর্তও দেরি করবে না। সে হাসপাতালে কাউকে কিছু না বলেই বেরিয়ে পড়বে। কিন্তু শাফিজ বিষয়টি বুঝে যাবে। সে গোপনে কয়েকজন বিশ্বস্ত লোক নিয়ে শেহজাদের অনুসরণ করবে। অন্যদিকে ঋতুরও সন্দেহ হবে, সেও চুপি চুপি তাদের পিছু নেবে। আমার আরও ধারণা 17 নম্বর পর্বের শেষ দিকে শেহজাদ সেই জায়গায় পৌঁছে যাবে যেখানে প্রিয়াকে আটকে রাখা হয়েছে, কিন্তু সেখানে গিয়েই সে বুঝতে পারবে এটা শুধু অপহরণ নয়, বরং তাকে শেষ করে দেওয়ার জন্য সাজানো একটি বড় ফাঁদ, যার দিক থেকে দাউদ খানের সশস্ত্র লোকজন শেহজাদকে ঘিরে ফেলবে। ঠিক তখনই দাউদ খান সামনে এসে বলবে শেহজাদ, আজ আর তোমার বাঁচার কোনো পথ নেই, আজই তোমার খেলা শেষ। শেহজাদ চারদিকে তাকিয়ে বুঝতে পারবে সে সম্পূর্ণ ঘেরাও হয়ে গেছে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই দূর থেকে শাফিজ এবং তার টিম ঘটনাস্থলে পৌঁছে যাবে। শুরু হবে ভয়ঙ্কর গোলাগুলি। গুলির শব্দে পুরো এলাকা কেঁপে উঠবে। প্রিয়াকে কি শেষ পর্যন্ত উদ্ধার করা যাবে? শেহজাদ কি দাউদ খানের ফাঁদ থেকে বাঁচতে পারবে? আর সে কি সত্যিই স্মৃতি হারিয়েছে, নাকি সবটাই তার পরিকল্পনা? এসব প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করতে হবে দুনিয়া টাকার গোলাম 17 নম্বর পর্বের জন্য। আপনার মতে 17 নম্বর পর্বে কি হতে পারে তা কমেন্টে অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।